আসসালামু আলাইকুম। তো আশা করি সবাই ভালো আছেন। তো আজকে আমরা এমন একটা প্যাসেজ নিয়ে সলভ করব। প্যাসেজটা হচ্ছে খুবই কঠিন একটা প্যাসেজ। আর 2 নাম্বার যে কথাটা সেটা হচ্ছে আমরা আজকে সামারি সলভ করব উইথ ক্লুজ। তো এইটা হচ্ছে সব থেকে ক্রিটিক্যাল এবং সব থেকে কঠিন একটা জিনিস। তো আমি সেই জন্য আপনাদের সবাইকেই বলবো যে আজকের এই ভিডিওটা সবাই ভালো মতো দেখবেন এবং বোঝার চেষ্টা করবেন আমি কিভাবে বুঝাই সেই জিনিসটাকে অ্যানালাইসিস করে বাসায় ওইভাবে প্র্যাকটিস করবেন। আর একটা কথা বলি, যদি আমার ভিডিওগুলো ভালো লাগে কাইন্ডলি সাবস্ক্রাইব করবেন এবং লাইক আর কমেন্ট করতে ভুলবেন না। নেক্সটে কি ভিডিও চাচ্ছেন সেটা আমাকে জানাবেন। আমি আপনাদের জন্য আসলে রাত জেগে কষ্ট করে আসলে ভিডিওগুলো বানাই। তো আমি আসলে চাবো যে আপনারা ভিডিওটা ফ্রেন্ডের বা বিভিন্ন যারা আছে, যারা আইএলটিএস ক্যান্ডিডেট আছে তাদেরকে আসলে শেয়ার করেন যদি আপনার পরিচিত থাকে। ওকে, তো আমরা ক্লাস স্টার্ট করে দিই। তো আজকে যেটা আমরা পড়বো সেটা হচ্ছে, আমরা দেখেন এখানে বলাই আছে যে সামারি। তো আমরা একটা সামারি সলভ করবো যেটা হচ্ছে উইথ ক্লুজ। তাহলে ইউজিং এআই ইন দ্য ইউকে হেলথ সিস্টেম, তো এইটা দিয়ে হচ্ছে আমরা অ্যান্সারটা খুঁজবো। তো প্রথম কথা হচ্ছে এইটা যে আমার আসলে প্যাসেজের কোন জায়গায় অ্যান্সারটা শুরু, বা আমার এত বড় প্যাসেজ আমি যদি প্রথমে সামারি অ্যান্সার করতে যাই আমি কিভাবে আসলে অল্প সময়ের মধ্যে খুঁজে বের করবো যে কোথা থেকে স্টার্ট। তো এটা খুঁজে বের করার জন্য হচ্ছে আমাদের এই হেডিং এর উপরে নজর রাখতে হবে। মনে রাখবেন এই হেডিংটা যেখানে আছে ওই একটা প্যারার মধ্যেই আমার এই সামারিটা থাকার সম্ভাবনা আছে। তো আমি চলে যাচ্ছি এটা যে একটা এখানে দেখতে পাচ্ছি কি ইউজিং এআই ইন দ্য ইউকে হেলথ সিস্টেম। তো ইউকে হেলথ সিস্টেম রিলেটেড কোনো কিছু আছে কিনা প্যাসেজ আমরা সেটা একটু খোঁজার চেষ্টা করবো। এর আগে আরেকটা জিনিস আপনাদেরকে বলি, ক্যামব্রিজ ইউনিভার্সাল আমি সব ভিডিওতেই বলি আসলে এখানে কত আছে দেখেন তো 24 নাম্বার। তো 24 নাম্বার যদি থাকে আমরা এটা ক্লিয়ারলি বুঝতে পারছি এটা লাস্টের দিকে পাবো। তো এটা লাস্টের দিকে পাবো কারণ এটা প্যাসেজ 2 এর 24 নাম্বার, দ্যাটস এটা লাস্টের দিকে থাকবে, এটা কনফার্ম। তো লাস্টের দিকে যদি থাকে আমরা লাস্টের দিকে খুঁজবো। তো আমরা সময় নষ্ট করবো না, আমরা লাস্টের দিকে খোঁজার চেষ্টা করবো। তো আমরা মোটামুটি এই দিকে খুঁজলে আমরা এই লাস্টের 3-4 প্যারা আমরা খুঁজলেই পেয়ে যাবো। তো আমরা একটু খুঁজলে এখানে পাবো। এই দেখেন অনেক দাগানো, এগুলো আসলে দাগানোর মেইন কারণ হচ্ছে আপনাদের জন্য আসলে রিসার্চ করা যে কিভাবে রিডিংটাকে সহজ করা যায় সেটাই আমি চেষ্টা করতেছি। ইনশাল্লাহ আমি আপনাদের জন্য সবকিছু প্রোভাইড করার চেষ্টা করব খুব সহজে, যেন রিডিং আপনারা ভালো একটা স্কোর করতে পারেন। ওকে, তো আমরা তাহলে এখানে চলে যাচ্ছি। আচ্ছা, তো আমরা যদি একটু লাস্টের দিক থেকে খুঁজি তাহলে হয়তো আমরা পেয়ে যেতে পারবো। লাস্টের দিক থেকে খুঁজলে আমরা পেয়ে যাবো। তাহলে ইউকে হেলথ সিস্টেম এআই ওইগুলো একটু আমরা খুঁজবো, দেখি কিছু আছে কিনা। এই তো ইউকে চোখে পড়ে গেছে, দেখুন এই জিনিসগুলো আসলে চোখে পড়ে, অনেক বড় করে লেখা থাকে তো এই জিনিসগুলো আসলে চোখে পড়ে। দেখেন ইউকে, তো আমি শিওর যে এইখান থেকে আমার অ্যান্সারটা পাবো, আমি এই দিকে আমি অ্যান্সারটা পাবো এবং এই প্যারার মধ্যেই আমার অ্যান্সারটা আছে, অথবা এইটা এবং হচ্ছে এটা লাস্টের কোশ্চেন, তাহলে এইখান থেকে এই পর্যন্ত এর মধ্যে আমার কি আছে অ্যান্সারটা আছে। তো আমি সেটা খোঁজার চেষ্টা করবো। তো আমি আগে একটু দেখি এখানে ইউকে যেমন আমি পেয়ে গেলাম। তো আমি এখান থেকে একটু পড়ি দেখি এখানে কি আছে। তো এআই অলরেডি হ্যাজ সাম ইনপুট ইনটু হাউ রিসোর্সেস আর ইউজড ইন দ্য ন্যাশনাল হেলথ সার্ভিস। তো ন্যাশনাল হেলথ সার্ভিস এই কথাটা বলা হয়েছে, এটাকে আমি জাস্ট এখান থেকে নিয়ে গেলাম। তো এইবার চলে যাচ্ছি হচ্ছে আমরা কোশ্চেন্স, আবার চলে যাচ্ছি কোশ্চেন্সের মধ্যে যেটা বলা হয়েছে যে ইনকারেন্টলি হ্যাজ দ্য লিমিটেড রোল ইন দ্য ওয়ে অফ, দেখেন এইখানে কি আছে, একটা আর আছে, আর এর পর আছে অ্যালোকেটেড ইন দ্য হেলথ সার্ভিস। তার মানে এই দেখেন ন্যাশনাল হেলথ সার্ভিস ওইটাই বুঝাইতেছে, কিওয়ার্ড মিলে গেছে। আর এর আগে কি আছে, আর এর আগে আমি শিওর যেখানে একটা নাউন হবে। কেন শিওর আমি এখানে 100% শিওর হচ্ছে কেন আমি এখানে নাউন হবে, কারণ হচ্ছে আমরা নাউনের পর অক্সিলারি ভার্ব কিন্তু বসে, তাহলে দ্যাটস ইট। এখানে কি হচ্ছে অ্যালোকেটেড আছে। তো এখানে কি হচ্ছে আমরা 100% শিওর এটা কি হচ্ছে আমাদের নাউন হবে এবং এটা প্যাসিভ করে দিছে। ওকে, নাউন। তো এখন এমন একটা নাউন হবে যেটা হচ্ছে যার পরে কি হবে আর বসবে। তো দ্যাটস এটা প্লুরাল নাউন হবে, এটা কনফার্ম, এটা প্লুরাল হবে। বাট এখানে যতগুলো অপশন আমরা দেখতে পাচ্ছি সবগুলোই মোটামুটি হচ্ছে প্লুরাল আছে, অনেকগুলো প্লুরাল, মোটামুটি প্লুরাল আছে অনেকগুলাই। তো এই জন্য হচ্ছে আমি কিন্তু ক্লিয়ারলি বলতে পারতেছিলাম যে একটা প্লুরাল থাকতো তাহলে আমি দেখে ওটা সাথে সাথে এখানে বসাই দিতে পারতাম, কিন্তু আমি সেটা কিন্তু আসলে করতে পারবো না। তো আমি এখন একটু প্যাসেজে চলে যাবো যে প্যাসেজ কি বলছে। তো এখানে দেখা যাচ্ছে অ্যালোকেটেড ইন দ্য হেলথ সার্ভিস, এইটাকে আমি নিড টু প্যাসেজ যাবো, এইটা হচ্ছে আমার কি ওয়ার্ড। ওকে, আমরা এখন একটু প্যাসেজে ঘুরে আসি। তো প্যাসেজ যদি আমরা একটু ঘুরি তাহলে আমরা যেটা দেখতে পাচ্ছি এখানে জাস্ট হচ্ছে এই যে এখানে আমি পাইছি কি ন্যাশনাল হেলথ সার্ভিস। এর আগে আমি তাহলে অ্যান্সার পাবো, এর আগে দেখেন তো ইউজড অ্যালোকেটেড, দ্যাটস ইট, পাস্ট দেখছেন মিলে গেছে। এটা কি আমাদের পাস্ট পার্টিসিপল ফর্ম আছে। তো পাস্ট পার্টিসিপল ফর্ম, তাহলে ইউজড অ্যালোকেটেড, দ্যাটস ইট। এর আগে আর আছে, আর মিলে গেছে। আর এর আগে কি আছে রিসোর্সেস, তাহলে অ্যান্সার কি হবে আমি 100% শিওর রিসোর্সেস যুক্ত কোনো একটা জিনিস হবে যেটা আমার হচ্ছে অপশনের সিনোনিম আছে, আমি সেটা খুঁজবো। তো তাহলে আমরা একটু দেখি কোনটা হতে পারে। তো রিসোর্সেস যুক্ত কোনটা হতে পারে, তো এখানে একটু দেখি আমরা। তো এটাই তো নাই, এটাইও নাই, এই তো পেয়ে গেছে, দেখেন হুবহু দিয়ে দিচ্ছে রিসোর্সেস, দ্যাটস ইট, এইটা হচ্ছে আমার অ্যান্সার। তো আশা করি আপনারা এটা বুঝতে পারছেন, দেখছেন কত সোজা। আপনি জাস্ট খালি প্যাসেজ খুঁজবেন, কোশ্চেন্স দেখবেন, কোশ্চেন অ্যানালাইসিস করবেন, গ্রামাটিক্যাল স্ট্রাকচার, সেন্টেন্সের স্ট্রাকচারের উপরে নজর দিবেন। আসলে আইএলটিএস রিডিং হচ্ছে সেন্টেন্সের স্ট্রাকচারের খেলা, প্যারাফ্রেজের খেলা। এই জিনিসটাকে বুঝতে পারলে তার মিনিং টিনিং কিচ্ছু লাগে না, যে কোশ্চেন্স বুঝলে এনাফ। তো প্যারাফ্রেজের খেলা, সিনোনিমের খেলা, এই জিনিস লাগবে, একদম বেসিক সিনোনিম, আর কিচ্ছু লাগে না। তো আইএলটিএস রিডিং হচ্ছে পানির মতো একটা জিনিস, সেটা আমরা আসলে পেইনফুল
বানাই ফেলি, বিভিন্ন কোচিং সেন্টার এগুলো আসলে বানাই আমরা, ইচ্ছা করে বানাই যেন পোলাপানি কাছে 10-12 হাজার টাকা নিতে পারি। তো এটা কাউরে আসলে আমি লক্ষ্য করে বলি না, এটা আসলে সত্যি কথা যেটা সেটা বলছি। তো এবার আসেন দেখেন অ্যাভেলেবল রিসোর্সেস আমরা পেয়ে গেছি। এবার পরেরটাই আসি। পরের কোশ্চেন্সটা আমরা যে জিনিসটা দেখতে পাই, দ্য পজিটিভ অ্যাসপেক্ট অফ, তার মানে পজিটিভ অ্যাসপেক্ট নিয়ে বলছে দ্যাট, এটা হচ্ছে আমার খেলার জিনিস, ইট উড বি মোর, অনেক কথা এখানে বলছে, তো এখানে নাই হাওয়েভার দিয়ে খেলবো, কারণ এখানে অনেক কিছু বলছে, তার মানে মাঝে অনেক কিছু বলবে, তো ওইগুলো নিয়ে আমাদের টাইম নষ্ট করবো না। তো আমরা এখানে দেখলাম কি হাওয়েভার আছে, তো প্যাসেজে দেখবো আমরা হাওয়েভার টাইপের বাট এরকম কিছু একটা আছে কিনা, কন্ট্রাডিক্ট করবে এরকম টাইপের কোনো একটা নেভারদিলেস এরকম কিছু আছে কিনা, যদি থাকে তাহলে আমি 100% শিওর ওইটার পরে অ্যান্সার। যদি আমার প্রশ্নে হাওয়েভার থাকে তাহলে আমি খুঁজবো প্যাসেজে কি হাওয়েভার, বাট ওয়ার নেভারদিলেস, এই তিনটার মধ্যে যেটাই পাবো, অথবা মোর ওভার, এইগুলোর মধ্যে আমি যদি কোনো কিছু পাই তাহলে তারপরে অ্যান্সার থাকবে, এটা কনফার্ম। তো আমি এখানে হাওয়েভার পাইছি, আর যদি প্যাসেজে হাওয়েভার পেয়ে যাই তাহলে তো আলহামদুলিল্লাহ। ওকে, এবার চলে যাই প্যাসেজে। তো প্যাসেজের মধ্যে আমি একটু খুঁজি, একটু প্যাসেজের দেখে একটু খুঁজি কি আছে, এই দেখেন হাওয়েভার অলরেডি পেয়ে গেছে। তো এইটা হুবহু আপনারা নাও পেতে পারেন, অনেক সময় নাও পেতে পারেন, তো এই জন্য আমি বলছি যে এটা না পেয়ে আপনারা আরেকটা জিনিস পাবেন, সেটা হচ্ছে বাট পাবেন, মানে কন্ট্রাডিক্ট করবে এরকম টাইপের আপনারা কিছু ওয়ার্ড পাবেন, এটা পাবেন, বুঝছেন? ওকে, তাহলে আমি কি পাইলাম, সেটা হচ্ছে হাওয়েভার পাইলাম, হুবহু পেয়ে গেছে, মানে অ্যান্সার এইখানে আছে। দেখেন একটা নেগেটিভ শব্দ পাইছি, ডিপ্রাইভিং নেগেটিভ শব্দ, সাম হিউম্যান তার মানে ডিপ্রাইভিং নেগেটিভ শব্দ, আমি এখানে দেখি কোনো নেগেটিভ কিছু আছে কিনা। তো এইগুলো হচ্ছে ট্রিক্স, নেগেটিভ কিছু আছে কিনা দেখেন। তো এখানে বলছে নট হ্যাভিং, নেগেটিভ আছে, তো নট হ্যাভিং তাহলে ডিপ্রাইভিং, নট হ্যাভিং কাটাকাটি, তাহলে অ্যান্সার কি আছে, অ্যান্সার আছে হিউম্যান, ওইখানে অ্যান্সার আছে, তাহলে নট হ্যাভিং ডিপ্রাইভিং কাটাকাটি হয়ে গেছে। তো কাটাকাটি যদি হয়ে যায় তাহলে অ্যান্সার আছে কোথায়, অ্যান্সার আছে কি এইখানে। যখন এরকম ব্র্যাকেটে থাকবে তাহলে আপনি বুঝবেন যে হিউম্যান এইটা দ্বারা আসলে কি বুঝাইতেছে, তারা সিনিয়র ডক্টরস একে বুঝাচ্ছে, তো সিনিয়র ডক্টরসকেই বুঝাচ্ছে, কারণ এখানে কিন্তু ক্লিয়ার করে বলা হয় না সাম হিউম্যানস বলতে আসলে কাদেরকে বোঝাচ্ছে, কিছু মানুষকে বোঝাচ্ছে, এখন কোন প্রজাতির মানুষকে বোঝাচ্ছে সেটা কিন্তু বলে নাই, তো এই জন্য বলছে এখানে ব্র্যাকেটে দিয়ে দিচ্ছে সিনিয়র ডক্টরস, দ্যাটস আর আমরা হিউম্যানকে না টেনে আমরা কি টানবো, সিনিয়র ডক্টরসকে টানবো, কারণ হিউম্যান দ্বারা বুঝাই দিচ্ছে ক্লিয়ারলি যে সিনিয়র ডক্টরস, দ্যাটস আর আমরা সিনিয়র ডক্টরসকে এখন দেখবো আছে কিনা, এইটাই আমাদের অ্যান্সার, আমি কনফার্ম, তো এইটা আমাদের কোনো অপশনে আছে কিনা। ওকে, তো সিনিয়র ডক্টরস কোন অপশন আছে কিনা আমরা যে লাস্টের দিক থেকে একটু দেখি এখানে টেকনোলজি এক্সপার্ট ডক্টরের সাথে যায় না, এক্সপার্টটা যাই তো, বাট সিনিয়রটা এক্সপার্টের সাথে যায়, কিন্তু হচ্ছে টেকনোলজিটা যায় না ডক্টরের সাথে। প্রফেশনাল অথরিটিটা ডক্টরের সাথে যাচ্ছে না, আর অথরিটি হচ্ছে যারা অথরাইজ কাজ করতেছে এরা। এরপর হচ্ছে স্পেশালাইজ টাস্ক যেটা যাবে না, রিডিউস ইলনেস এটাও যাবে না। তারপর এই দেখেন মেডিকেল, দেখেন চলে আসে মেডিকেল, তাহলে ডক্টরের সাথে কিন্তু যাচ্ছে, একটু হলো যাচ্ছে। এইবার দেখেন এই ওয়ার্ডটা প্র্যাকটিশনার্স, মেডিকেল প্র্যাকটিশনার্স কারা, ডক্টরদেরকে ইন্ডিকেট করা হচ্ছে, তাহলে মেডিকেল প্র্যাকটিশনার্স এই পুরোটাই হচ্ছে ডক্টরকে ইন্ডিকেট করা হচ্ছে, ডক্টর মেডিকেল যারা প্র্যাকটিস করে তাদেরকে কি বলে, প্র্যাকটিশনার্স, দ্যাটস ডক্টরসরাই তো মেডিকেল প্র্যাকটিস করে, তাই না? তো এইটা তাহলে আমাদের অ্যান্সার হবে কনফার্ম, এটা দুইটা অ্যান্সার পেয়েছে, দেখছেন কত সোজা। আপনি শুধুমাত্র গ্রামারের রুলস ইউজ করেন আর স্ট্রাকচার সেন্টেন্স ইউজ করেন, ভাই রাইটিং রিডিং আপনি পানি, এই জিনিসটা বুঝতে হবে, রাইটিং এর সাথে রিডিং এর যে কি বড় সম্পর্ক এটা আসলে আমরা বুঝি না, এটা আমরা জানি না, এইটাই হচ্ছে আমাদের প্রবলেম। ওকে, এরপরে চলে আসি এটা কারেন্ট লেভেল অফ অপের খেলা। এইবার আসবো অপের খেলায়, অফ ড্যাশ, অপের পরে আছে নাউন, আমি শিওর অপের পরে কোন একটা নাউন, দ্যাটস ইট, কোন একটা নাউন অপের পরে, কারেন্ট লেভেল অফ, তো আমি ওখানে খুঁজবো অপের পরে কোন একটা নাউন টাউন কিছু একটা আছে কিনা, এবং এই লাইনে অ্যান্সার থাকার সম্ভাবনা আছে, কারণ এইটা হচ্ছে সামারির খেলা, ওই লাইনে থাকবে। সামারি হচ্ছে যত অল্প জায়গার মধ্যে ওরা অ্যান্সার দিবে তত ক্রিটিক্যাল দিবে। আমি কিন্তু প্যাসেজের অর্থ কিচ্ছু করতেছি না, প্যাসেজের অর্থ মিনিং জানি না। দেখেন অপের পরে খেলা, অপের পরে অফ দ্য কন্ট্রোল, তাহলে অপের পরে কি আছে, কন্ট্রোল দিয়ে তো নতুন একটা ক্লজ অ্যাড করছে, তো এই দিয়ে নতুন একটা ক্লজ, এটা আমার দরকার নেই, এটা বাদ কাটা। তাহলে অপের পরে কি আছে, অপের পরে আছে দ্য কন্ট্রোল, তাহলে অপের পরে আছে কি দ্য কন্ট্রোল, এইটা আমার অ্যান্সার, তাহলে অ্যান্সারটা কি কন্ট্রোল, তো অ্যান্সার যদি কন্ট্রোল হয় আমি এখানে খুঁজবো, এখন কন্ট্রোল কোথায় আছে, তো আমি যদি কন্ট্রোল খুঁজি তাহলে এখানে আছে অপের পরে কন্ট্রোল, দ্যাটস ইট, কন্ট্রোল কোথায় আছে দেখি একটু, স্পেশালাইজ ট্রাক্স তো কন্ট্রোল হয় না, কখনোই মেলে না। তারপর হচ্ছে রিডিউস ইলনেস, কন্ট্রোল হয় না, তো এটাও কাটা। তারপর দেখেন প্রফেশনাল অথরিটি তো কন্ট্রোল করবে, কন্ট্রোল কে করে, অথরিটি তো করে, দ্যাটস ইট, কন্ট্রোলের সাথে অথরিটি একবারে 100%, অথরিটির কাজ হচ্ছে কন্ট্রোল করা, তো কন্ট্রোলের সাথে যদি হয় এটা প্রফেশনাল অথরিটি, দ্যাটস ইট, অ্যান্সার হবে কি ই। তো দেখছেন তারপর টেকনোলজি এক্সপার্ট, এরা তো টেকনোলজি যারা, তারা তো টেকনোলজি ব্যাপার স্যাপার হচ্ছে, এটা মেডিকেল রিলেটেড, দ্যাটস ইট, এটা কোথাও মেডিকেল মেশিন না, মেডিকেলের মেশিন রিলেটেড কোনো কিছু না। যদি মেশিন রিলেটেড হতো বা এআই হতো তাহলে দেখা যেত যে ওই রকম, যে আমরা টেকনোলজি নিয়ে আসলে কথাবার্তা বলতেছি, তো এটা হচ্ছে প্রফেশনাল অথরিটি, দ্যাটস ইট, প্রফেশনাল অথরিটি অ্যান্সার। কত সোজা আসলে, আপনি যে আমার
আমাকে অনেকে কমেন্ট করে জানাইছিলেন যে ভাই আসলে এরকম কিছু দেন দেখি কেমন পারেন। তো আমি এই যে দেখেন কেবল খেলা শুরু, আমি সামারিকে পানি করার দায়িত্ব আমি নিব। আমি ক্যামব্রিজ 18, ক্যামব্রিজ 16, 15 যত কঠিন সামারি আছে আমি সবগুলোকে এইভাবে সলভ করার চেষ্টা করবো। তো খালি পাশে থাকবেন, খালি লাইক, কমেন্ট আর শেয়ার করবেন, বন্ধুদেরকে জানাই দিবেন, সাবস্ক্রাইব করবেন। সবাই ভালো থাকবেন।